দর্শক, এবার কনকাপ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। ঈদ উৎসবের আমেজে আমাদের চারপাশের আনন্দ উচ্ছ্বাসের মাঝেও কিছু মানুষের মেধা, ত্যাগ আর অধ্যবসায়ের গল্প আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে। তেমনই এক গুণী ও মেধাবী শিক্ষার্থীর সফলতার গল্প তুলে ধরতে নরসিংদীর ব্যাংক কলোনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আমাদের ঈদকে আরও আনন্দিত করতে মেধা, ত্যাগ এবং অধ্যবসায়ের মাধ্যমে যেই গুণী শিক্ষার্থী তার সফলতার গল্প আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো। মাহবুব, ঈদ মোবারক আপনাকে। এটিএন নিউজের বিশেষ আয়োজন এই ঈদ, সেই ঈদে আমরা এমন একজন অতিথিকে আজকে নিয়ে এসেছি যার আসলে গুণের বর্ণনা করে শেষ করা যাবে না। সে তার বাবাকে ব্যবসার কাজ এবং মাকে সফলতা রেখেছেন। পাশাপাশি সে জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। তার পুরস্কারের ঝুলি অত্যন্ত ভারী। আমার সাথে সেই গুণী শিক্ষার্থী রয়েছেন। ঐশী আচার্য। ঐশী আচার্য, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এটিএন নিউজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ। আমরা সরাসরি তার কণ্ঠে আমরা একটা গান শুনবো। দর্শকদের, এটিএন নিউজের যারা দর্শক রয়েছেন তাদেরকে তার একটা পরিবেশনা আমরা দেখানোর চেষ্টা করব। মতো এত ভালোবাসতে পারি, ঝড়ের হাওয়া এ প্রেম আমার জানি শুধু ধূপে জ্বলে যাওয়া, ধূপে জ্বলে যাওয়া। আমি কি সহজে উড়ে জয়ে হাসি হাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা, জীবন আমার জানি শুধু ঝরা পাতার খেলা। তোমার জীবন আমি কে অথই সুখীর কেয়া বলো ভাসতে পারি, আমি কে তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি
কি শুধুই নিরাপাই কাছে আসতে পারি? আমি কি শুধুই নিরাপাই কাছে আসতে পারি? আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? ঐশী, আপনার আপনার কণ্ঠে ওই আমাদের যে আজকের অতিথি গুণী শিক্ষার্থী, তার কণ্ঠে আমরা আসলে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম এটিএন নিউজের আমাদের ঈদের গল্পের এই অনুষ্ঠানে। আহ, আর আমরা এই ধরনের নরসিংদীতে আরো যারা ভালো ভালো মেধাবী বা শিক্ষার্থী রয়েছে, এটিএন নিউজের যে বিশেষ পর্বগুলো রয়েছে সেগুলোতে এই ধরনের শিক্ষার্থীদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ সোহাগ।